হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা একদম ক্লাস 10-এর ব্লিস এই বইটা থেকে একদম ফাইনাল চ্যাপ্টার পড়তে চলেছি। পেজ নাম্বার 62, লেসন 8, দ্য স্নেল, রিটেন বাই উইলিয়াম কাউপার। দ্য স্নেল কথার অর্থ হচ্ছে শামুক, আমরা সবাই জানি। ফ্রেন্ডস, এই টেক্সটটা এতটাই একটা ইজি টেক্সট, একটা ইজি কবিতা, এবং এর যে কন্টেন্ট বা এর যা বিষয়বস্তু এতটাই সহজ, যা আমাদের দৈনন্দিন জীবনে আমরা পরিলক্ষিত করি, সেটারই সম্বন্ধে এখানে একটা টেক্সট রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা কে শামুক দেখিনি? আমরা সবাই দেখেছি। এবং এখানে শামুকের সম্বন্ধে যে কথাগুলো তুলে ধরা হয়েছে, একদম বাস্তব কথা তুলে ধরা হয়েছে। আর এই কথাগুলোই কবিতার আকারে এত সুন্দর করে কাউপার তুলে ধরেছেন, আমরা মুগ্ধ তার এই কবিতা দেখে। So friends, before reading through the text, we should know the life and works of the poet. William Cowper was an English poet and an Anglican hymn writer. একজন ইংরেজ কবি ছিলেন। He was born on 26th of November 1731 in Hertfordshire, England, and he breathed his last on 25th of April, Norfolk, England. His famous notable works include Olney Hymns and The Task. He is one of the most popular poets of his time. তার সময়ে তিনি অত্যন্ত একজন জনপ্রিয় কবি ছিলেন। Cowper changed the direction of 18th century nature poetry by writing of everyday life and scenes of the English countryside. তো কি বলছে এখানে যে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস, তিনি হলেন জনপ্রিয় কবিদের মধ্যে একজন বা অন্যতম। অফ হিজ টাইম, তার সময়ের। কপার চেঞ্জ দ্য ডিরেকশন, কপার একটা দিককে পরিবর্তন করে দিয়েছিলেন। অফ 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রি, অষ্টাদশ শতকের মানে প্রকৃতিকে কেন্দ্র করে যে কবিতা লেখার যে ধরন, তার দিকটা তিনি পরিবর্তন করে দিয়েছিলেন। কিভাবে? বাই রাইটিং অফ এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনের বৃত্তান্ত তুলে ধরে তার কবিতার মধ্য দিয়ে। অ্যান্ড সিনস অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড, এবং ইংল্যান্ডের গ্রাম্য এলাকার যে দৃশ্যপট, সেটাকে তিনি তার লেখনীর মধ্য দিয়ে তার কবিতার মধ্যে তিনি তুলে ধরেছেন অত্যন্ত সাবলীলভাবে, সহজ সরল ভাষায় এবং অত্যন্ত সুন্দরভাবে। এস.টি. কোলরিজ কল্ড হিম দ্য বেস্ট মডার্ন পোয়েট। স্যামুয়েল টেলর কোলরিজ তাকে আখ্যায়িত করেছেন এই বলে যে আধুনিক কবিদের মধ্যে সব থেকে সেরা কে? না, উইলিয়াম কপার। কপারস পোয়েট্রি অফন এক্সপ্লোরস দ্য থিমস অফ নেচার, faith and mental struggle. He wrote in a conversational way, style, using simple language and straightforward imagery. The theme of the poem is the snail's ability to stick to surfaces and hide in its shell, shell মানে খোলক, for protection. সম্পূর্ণ টেক্সটটা 6টা স্ট্যানজা নিয়ে গঠিত। 4টি করে লাইন রয়েছে, আমরা কোয়াট্রেন হিসেবে এটাকে বলতে পারি। কিন্তু আমাদের সিলেবাসে 4টে স্ট্যানজা, বা ক্লাস 10-এর সিলেবাসে 4টে স্ট্যানজা এখানে নেওয়া হয়েছে। তো আমরা পুরো টেক্সটটাই পড়ব, যা রয়েছে পুরোটাই আমরা পড়ব। তো 6 স্ট্যানজা 4 লাইন মানে 6 গুণিতক 4 সমান 24 লাইনের এটা একটা কবিতা। আমরা কবিতায় চলে আসি। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাসের উপর, পাতার উপর, অথবা দেওয়ালের উপর বা প্রাচীরের উপর। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুকটা একদম অঙ্গাঙ্গিভাবে আটকে থাকে বা জুড়ে থাকে
নর ফিয়ার্স টু ফল, তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানেই বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, বাড়ি এবং সমস্ত কিছুই তার একসাথেই রয়েছে। পরের স্ট্যান্ডায় আসবো। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইড, আর ওই বাড়ির মধ্যে নিরাপদে সে লুকোয়। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইড, ইমিনেন্ট মানে হচ্ছে লাইকলি টু হ্যাপেন, সংঘটিত হতে চলা। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইড, বিটাইড মানে হচ্ছে বিফল, BEFALL, বিফল মানে হচ্ছে কারো ভাগ্যে ঘটে এমন কিছু। অর্থাৎ আমরা মানেটা এরকম নেব যে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন কোনো বিপদ আসন্ন হয়। অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস, ঝড় অথবা এছাড়াও ক্ষতিকারক কিছুর। অফ ওয়েদার, আবহাওয়ার। নেক্সট আসি, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, দাও। এবার হর্নস বলতে কি, হর্নস মানে হচ্ছে সিং বা সুর, আর এখানে তো শামুকের তো সিং নেই, সুর বলতে পারি আমরা, বা হুল বলতে পারি। তো তো এই হর্নসের অ্যাকচুয়াল মিনিং যেটা সংসদের ডিকশনারিতে করেছে, আ হার্ড আউটগ্রোথ অন দ্য হেড অফ অ্যান এনিম্যাল, অর্থাৎ গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তার শিঙে দাও একটা আলতো ছোঁয়া। এবার বলছে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার আত্মসংকোচনের ক্ষমতা এতটাই বা এমনই, বা এখানে আমরা সেলফ কালেক্টিংকে আত্মনিয়ন্ত্রণও বলতে পারি। হি সিনস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, এবং সে সংকুচিত হয় তার নিজেরই বাড়ির মধ্যে অত্যন্ত অস্বস্তি বা অস্বাচ্ছন্দ্যের সঙ্গে। নেক্সট যাতে আসি, হোয়ার এভার হি ডোয়েলস অ্যালোন, ডোয়েলস মানে হচ্ছে রিসাইডস, থাকা, যেখানেই সে থাকে সে একাই থাকে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাড চ্যাটেলস নান, চ্যাটেল মানে হচ্ছে মুভেবল পজিশন, মানে অস্থাবর সম্পত্তি, অর্থাৎ নিজেকে ছাড়া তার আর কোনো সম্পত্তি নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন, বেশ সন্তুষ্ট থাকে সে তার নিজের মধ্যে থেকে। হোল ট্রিজার, সমগ্র সম্পদকে নিয়ে। যে অতিরিক্ত দুটো স্ট্যাঞ্জার কথা শুরুতে বলছিলাম, সে দুটো স্ট্যাঞ্জাতে এবার আসবো। দুটো স্ট্যাঞ্জা ক্লাস 10-এর সিলেবাসে অন্তর্ভুক্ত নেই, আমরা তবুও একটু দেখে নেব। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, দাস মানে কি এইভাবে, হারমিট লাইক মানে কি সন্ন্যাসীর মতো, হিজ লাইফ হি লিড, তার জীবন সে অতিবাহিত করে। নর পার্টনার অফ হিজ বাঙ্কুয়েট নিড, নর পার্টনার মানে কোনো সঙ্গীর প্রয়োজন হয় না তার নৈশ ভোজের সময়। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, এবং যদি তার কারোর সাথে দেখা হয়ে যায়, অনলি ফিডস, কেবলই তাকে খেয়ে ফেলে। দ্য ফাস্টার, দ্রুততার সাথে। হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দেন ব্লাইন্ড, যে তাকে খুঁজে সে অন্ধের থেকে আর বেশি কিছু নয়। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি এতখানি নিরবিচ্ছিন্ন। ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড, যদি এটা সন্ধান করে তাহলে সে খুঁজে পেতে ব্যর্থ হয় ইটস মাস্টার, ইহার কর্তাকে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের দ্য স্নেল। আমরা শেষ করলাম কবিতাটা, সঙ্গে সঙ্গে ক্লাস 10-এর আমরা 6টা চ্যাপ্টার আমরা কমপ্লিট করলাম অ্যাট এ স্ট্রেচ। এখানে একটা কথা বলে রাখি, আমি অত্যন্ত দ্রুত এই টেক্সটগুলো শেষ করেছি তোমাদের সুবিধার্থে।
আমার এই টেক্সটের বিশ্লেষণ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। দেখা হচ্ছে গ্রামারের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।